আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েব সার্ভারে হেস্টিয়া সিপি যে ওয়েব প্যানেল আছে সেই ওয়েব প্যানেলটা আমরা ইনস্টল করতে পারি। হেস্টিয়া সিপি, ওকে। হেস্টিয়া সিপি হচ্ছে একটা জনপ্রিয় কন্ট্রোল প্যানেল, যেখানে হচ্ছে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা হোস্ট করতে পারি। হ্যাঁ, সো হেস্টিয়া কন্ট্রোল প্যানেল ওপেন সোর্স ওয়েব সার্ভার কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে একটা ফ্রি কন্ট্রোল প্যানেল, যেটায় আপনাকে হচ্ছে কোনো পেমেন্ট করতে হবে না। ফ্রিতে হচ্ছে আপনি এই ওয়েব প্যানেলটা ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা হচ্ছে http.com-এ গিয়ে সেখানে হচ্ছে আমরা মেনু বার থেকে ইনস্টলে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইনস্টল করার জন্য যে কমান্ডটা আছে, কমান্ড প্রম্পট, সেটা হচ্ছে এখানে দেয়া আছে। হ্যাঁ, তো এর আগে হচ্ছে আমাদের জানা দরকার যে আমাদের কি অপারেটিং সিস্টেমে হচ্ছে আমরা হেস্টিয়া সিপিটা হচ্ছে কনফিগার করতে পারবো। হ্যাঁ, সো এখান থেকে খুঁজে বের করাটা অনেক বেশি কঠিন হবে বলে মনে হচ্ছে। তো আমরা এখানে সার্চ করব হেস্টিয়া সিপি সাপোর্টেড ওএস। হ্যাঁ, সো এখানে হচ্ছে আমরা দেখতে পাবো, আমি এখানেই যাই যে কি অপারেটিং সিস্টেম। হ্যাঁ, ডেভিয়ান 11 or 12, উবুন্টু 22.04 or 24.04, সেই অপারেটিং সিস্টেমগুলোতে হচ্ছে আমরা ইনস্টল করতে পারবো। এবং ইনস্টল করার জন্য ওয়েব সার্ভার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এটা। তো আমরা হচ্ছে উবুন্টু 22.04 যে ভার্সনটা আছে সেখানে হচ্ছে আমরা হেস্টিয়া সিপি কন্ট্রোল প্যানেলটা হচ্ছে ইনস্টল করব। হ্যাঁ, সো আমি হচ্ছে এর আগে অনেক দিন আগে করেছিলাম, অনেকটা ভুলে গেছি। আজকে টিউটোরিয়াল করব, পাশাপাশি হচ্ছে এটাও দেখাবো। হ্যাঁ, আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই যাতে করে এটা দেখা যায়। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে হচ্ছে ওই যে প্যাকেজটা আপডেট করে নিব। আর sudo apt update and apt আপগ্রেড। হ্যাঁ, এটা আপগ্রেড করে নিচ্ছি। ইনস্টলে গিয়ে আমরা এই কমান্ডটা হচ্ছে আমরা কপি করব। হ্যাঁ, এটা আমি কপি করলাম। কপি করার পরে আমরা এখানে আসি, আমরা দেখতে পাচ্ছি এখানে আপডেট হচ্ছে, প্যাকেজগুলো আপগ্রেড হচ্ছে। আমরা জাস্ট এখানে ওয়াই লিখে দিলাম এবং এন্টার। সো ইট উইল টেক ফিউ মিনিটস টু কমপ্লিট। ওকে, সো আমি জাস্ট এন্টার করব। ওকে, অলমোস্ট ফিনিশড 99%, আর মাত্র 1% বাকি আছে। ডান, জাস্ট ক্লিক অন দ্য এন্টার, সেম এগেইন এন্টার। ওকে, তো আমাদের প্যাকেজ আপডেট এবং আপগ্রেড কমপ্লিট। এখন হচ্ছে আমরা ওয়েব প্যানেলটা ইনস্টল করব। সো আমরা হচ্ছে কমান্ডটা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। হ্যাঁ, পেস্ট করার জন্য মাউসের হচ্ছে বাম যে বাটন আছে, রাইট ক্লিক করবেন। হ্যাঁ, ডান যে বাটন আছে সেই বাটনে হচ্ছে আমরা ক্লিক করলেই এটা পেস্ট হয়ে যাবে। সো পেস্ট করার পরে সিম্পলি ইন্টার ক্লিক করলাম। ইন্টার ক্লিক করার পরে হ্যাঁ, এটা যে ফাইলটা সেটা ডাউনলোড হয়েছে। এখন আমরা আবার হচ্ছে ওয়েবসাইটে যাব এবং এখান থেকে সেকেন্ড যে কমান্ডটা আছে সেটা হচ্ছে আমরা পেস্ট করে দেন হচ্ছে আমরা এন্টার করব।
সো এখন হচ্ছে আমাদের হিস্টিয়া কন্ট্রোল প্যানেলটা ইনস্টলেশন প্রসেসিং হয়েছে বা শুরু হবে। সো উড ইউ লাইক টু রিমুভ কনফ্লিক্টিং প্যাকেজ? সো ইয়েস, প্যাকেজগুলো রিমুভ করে দিই। আই ডোন্ট নিড, আপনারা চাইলে এন দিতে পারেন। ওকে, উড ইউ লাইক টু কন্টিনিউ উইথ দ্য ইনস্টলেশন? ইয়েস, আমি আসলে ইনস্টলটা কন্টিনিউ করতে চাই। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে বলে দিচ্ছে যে কী হচ্ছে আমাদের ইনস্টল হবে না হবে। প্লিজ ইউজ এ ভ্যালিড ইউজার নেম। হ্যাঁ, প্লিজ এন্টার ইউর অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম। ওকে, আমি হচ্ছে ইউজার নেমটা হচ্ছে আমি দিব, বাট স্ক্রিনে হচ্ছে আমি ইউজার নেমটা দেখাতে চাচ্ছি না। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন চেয়ে নিয়েছে, যে ইউজার নেম, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, পাসওয়ার্ড, সো এগুলো হচ্ছে আমি দিয়ে রেখেছি। সো অ্যান্ড ভ্যালিড ইমেল অ্যাড্রেস, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, এই 5টা ইনফরমেশন হচ্ছে আমি দিয়ে দেন যখন এন্টার করেছি তখন এটা ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এখানে বলতেছে যে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো এখানে হচ্ছে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে পুরো হিস্টিয়া কন্ট্রোল প্যানেলটা ইনস্টল হতে। এই 10-15 মিনিটে আপনাকে আর কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি হচ্ছে সব যা আছে এখানে যা আছে সব কিছু ইনস্টল প্রসেসিংয়ে থাকবে। হ্যাঁ, সো 10 মিনিট পরে হচ্ছে আমি আবার ফিরে আসতেছি, তখন হচ্ছে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি দেখাবো কীভাবে জিইউআই থেকে লগ ইন করতে হয়, কনফিগারেশন করতে হয়। ওকে, কনফিগারেশন করতে হয় এবং ওয়ার্ডপ্রেস সেখানে কীভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসগুলো। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ইনস্টল হচ্ছে। ওকে, ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে বলতেছে প্লিজ এনি কি টু কন্টিনিউ। হ্যাঁ, সো কি বলতেছে, দিস সিস্টেম উইল নাও রিবোট টু কমপ্লিট দ্য ইনস্টলেশন প্রসেস। তো আমাকে হচ্ছে যে কোনো একটা কিতে ক্লিক করলে এই সিস্টেমটা হচ্ছে রিবোট নেবে। হ্যাঁ, সো আমরা যে কোনো একটা কিতে ক্লিক করব। সো রিমোট সাইট আনএক্সপেক্টেডলি ক্লোজড নেটওয়ার্ক কানেকশন। সো দ্যাটস মিন যে আমাদের এই সার্ভারটা কিন্তু রিবোট হচ্ছে। ওকে, তো এখানে হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে রেখেছে। সো সেই জিনিসগুলো হচ্ছে আমরা কপি করে আমরা জাস্ট যে কোনো একটা নোটপ্যাডে রেখে দিব। ইনফো, সো ইনফোগুলো হচ্ছে আমি জাস্ট এখানে কপি করে রেখে দিলাম। অ্যান্ড যখন হচ্ছে ওকে, ও সেই সাথে হচ্ছে আমাকে ডোমেইনটা পয়েন্ট করতে হবে। আমি ডোমেইনটা হচ্ছে পয়েন্ট করে রাখি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেম চিপ থেকে আমরা যে সার্ভারটা কনফিগারেশন করেছি সেটা নেম চিপ থেকে নিয়েছি। তো এই যে ডোমেইনটা আছে, এই ডোমেইন লিস্টে যাব। যাওয়ার পরে দেখি ডোমেইনটা কোথায় আছে, এটা। হ্যাঁ, এটা হচ্ছে ম্যানেজ। দেন হচ্ছে আমরা অ্যাডভান্সে যাব। আমাকে এনশিওর করতে হবে যে এখানে নেম চিপ প্রিমিয়াম ডিএনএসটা সেট আপ করা আছে। শুধুমাত্র সেটা থাকলেই আমরা এখান থেকে এই যে রেকর্ড সিস্টেমটা পাবো। অন্য কিছু সিলেক্ট করা থাকলে কিন্তু আমরা ইন্টারফেসটা পাবো না। হ্যাঁ, তো আমরা হচ্ছে আইপিটা কপি করলাম এখান থেকে। আইপিটা কপি করে এই জায়গায় হচ্ছে আমরা বসিয়ে দেব। রেকর্ড থাকবে অবশ্যই। এই রেকর্ড এনশিওর করবেন যে কোনো জায়গা থেকেই আপনি ডিএনএস রেকর্ডটা সেট আপ করেন না কেন, সে জায়গায় হচ্ছে এই রেকর্ড এবং এই জায়গায় হচ্ছে অ্যাড্রেস এবং এখানে আইপি। দ্যাটস ফাইন। তারপরে হচ্ছে আমাদের আরও একটা এ রেকর্ড বা সিনেম রেকর্ড নিতে পারেন আপনি, যদি বেশি ঝামেলা মনে হয় তাহলে হচ্ছে এভাবে ডাব্লু দিয়ে সেম জিনিসটা করবেন। হ্যাঁ, তবে বেস্ট হচ্ছে সিনেম রেকর্ড।
এবং এখানে হচ্ছে যে ডোমেইন নামটা আছে সেই ডোমেইন নেমটা হচ্ছে এখানে দিয়ে দেয়া। ওকে, সো এটা হচ্ছে বেস্ট। ওকে, দ্যাটস ফাইন। আমরা হচ্ছে আমাদের ডোমেইনের সাথে সার্ভারের কানেকশনটাও সেট আপ করেছি, যাতে করে কেউ এই ডোমেইনে হিট করলে আমাদের এই সার্ভারে হচ্ছে সার্ভারের আইপিতে হচ্ছে পয়েন্ট হয় বা রিকোয়েস্ট যায়। ওকে, তাহলে আমরা এই জায়গাটায় গিয়ে লগ ইন করে দেন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা সেখানে গেলাম, এখানে সিকিউরিটি ওয়ার্নিং দিচ্ছে, সো নো প্রবলেম, জাস্ট ইগনোর অ্যান্ড কন্টিনিউ। ইউজার নেম হচ্ছে আমরা কি দিয়েছিলাম, ইউজার নেম হচ্ছে আমরা এটা দিয়েছিলাম, সরি। ওকে, আর পাসওয়ার্ডটা, হ্যাঁ পাসওয়ার্ড, এবং লগ ইন করে ফেললাম। তো এই হচ্ছে আমাদের হেস্টিয়া সিপি, যেখানে আমরা ওয়েবসাইট অ্যাড করতে পারি, আমাদের ডিএনএস অ্যাড করা যায়, মেইল সার্ভার, ডিভি, কর্ন, ব্যাকআপ, অনেক অপশন আছে। আমরা জাস্ট আজকে হচ্ছে একটা ওয়েবসাইট অ্যাড করব। হ্যাঁ, সো আর একটা কাজ করি, যে সার্ভার prime.net, এটা হচ্ছে আমাদের ডোমেইনে অ্যাড করে দেই। হ্যাঁ, আমরা আরও একটা রেকর্ড অ্যাড করে দেই, সার্ভার এই আইপিটা। ওকে, তারপর হচ্ছে এন্টার। ওকে, দ্যাটস ফাইন। তো এতে করে হলো কি, এতে করে হচ্ছে আমরা এই ডোমেইনের মাধ্যমে হচ্ছে আমরা লগ ইন করতে পারবো। হ্যাঁ, ওকে, তো তারপর হচ্ছে আমরা একটা ওয়েবসাইট অ্যাড করে নেই। ইউজার নেম হচ্ছে আমি দিলাম, এটাই দিয়ে রাখি, আরিফ। আমার মেইল অ্যাড্রেসটাই দিলাম, পাসওয়ার্ড হচ্ছে আমি একটা কিছু দিলাম, এটাই দিলাম। ওকে, এটা কপি করে রাখি, দেন হচ্ছে আমরা সেভে ক্লিক করি। আচ্ছা, প্রিমিয়াম, আচ্ছা এটাই দেব শুধু। এখন দেখি, ওকে, ইউজার প্রিমিয়াম হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুল, লগ ইন অ্যাজ প্রিমিয়াম। ওকে, আমি হচ্ছে এখান থেকে অ্যাড করতে যাই, দেখি কন্টিনিউ, ডোমেইন নাম। আচ্ছা, ইউজার ক্রিয়েট করতে হয় না, সো আমি মনে হয় যে এখানে রেকর্ডে কোন কোথাও একটা ভুল করছি। এই যে হ্যাঁ, এখানে ডোমেইন নামটার আগে একটা পি আছে, সেটা কপি করার সময় আসে নাই, তো সেটা আমি আপডেট করে দিলাম। ওকে, সো তারপরে হচ্ছে ডোমেইন নেমটা দিলাম এবং আইপি অ্যাড্রেস যেটা আছে সেটাই, ডিএনএস সাপোর্ট ওকে, মেইল সাপোর্ট ওকে, এটা ওকে করে দিলাম, দেন হচ্ছে সেভ। ওকে, তাহলে আমরা সাকসেসফুলি একটা ডোমেইন হচ্ছে আমাদের সার্ভারে অ্যাড করে ফেললাম। ওকে, তো দেখি এখানে গিয়ে, এই যে আমরা আমাদের এখানে লিস্টে দেখতে পাচ্ছি, তো ভিজিট, ডাউনলোড সাইট, ভিউ লগস, সাসপেন্ড। আচ্ছা, আমরা এখানে ক্লিক করে দেখি তো। আচ্ছা, কুইক ইনস্টল অ্যাপ, হ্যাঁ এই জায়গা থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা দেখি ইনস্টল করতে পারি কিনা। অসম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটাই হচ্ছে আছে সেট আপ। সাইট নেম ঠিক আছে, ইউজার নেম হচ্ছে দিলাম, ডব্লিউপি অ্যাডমিন, ইমেল অ্যাড্রেস আমারটাই দিলাম, পাসওয়ার্ড হচ্ছে দিলাম যেটা ছিল সেটা, এই যে
এটা ইনস্টল ডিরেক্টরি ওকে, লোকাল হোস্ট ডাটাবেস অল ইজ ওকে, জাস্ট হচ্ছে আমরা সেভে দিলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টল হইতে হয়তো বা কিছু সময় লাগবে, এরপরেই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুলি। তো এখন আমরা একটু দেখি তো ডোমেইনটা সার্চ করে আসলে কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে কিনা। অসম, আই থিঙ্ক হয়ে গেছে। ওয়াও, হাহা। সো বাট এখানে একটা সিকিউরিটি ওয়ার্নিং দেখাচ্ছে, তাই না? সো এই জিনিসটা কি হচ্ছে আমরা কীভাবে ইগনোর করতে পারি, তো সেটা একটু দেখি। আমরা ওয়েবে আবার যাব এবং এখানে দেখতে পাচ্ছি যে এসএসএলটা হচ্ছে এসএসএলটা ইনস্টলেড নাই, তাই না? আমরা হচ্ছে এখানে দেখি এসএসএলটা কোনোভাবে ইনস্টল, হ্যাঁ, ইনাবেল এসএসএল দিস ডোমেইন ইউজ লেটস ক্রিপ্ট ইনাবেল অটোমেটিক। কেন ক্লিক হচ্ছে না? তারপর হচ্ছে এটা, তারপরে আমরা এটাকে সেভ দিলাম। ওকে, আই থিঙ্ক আমাদের এসএসএলটাও ইনস্টল হয়ে গেছে। এখন আর হচ্ছে আমাদেরকে এই যে নট সিকিউর যে মেসেজটা সেটা কিন্তু আমাদের দেখাবে না। তো এটা ইনস্টল হচ্ছে, প্রসেসিং চলছে। হ্যাঁ, ওকে ওকে। তো এখন একটু আমরা রিলেট করে দেখি তো আমাদের এই সিকিউরিটি ওয়ার্নিংটা কি চলে গেছে নাকি আছে। হ্যাঁ, চলে গেছে। ওকে, সো এভাবে করে হচ্ছে আমরা আমাদের যে ওয়েব প্যানেল আছে সেখানে আমরা আমাদের যে সার্ভার আছে সেখানে আমরা ওয়েব প্যানেল এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। থ্যাংক ইউ।